হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল নলেজ পয়েন্ট। অল নলেজ পয়েন্টে আপনাদেরকে স্বাগত। আমরা যে আপকামিং যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে তার জন্য আমাদের প্রিপারেশান নিচ্ছিলাম। আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে এবং যে ফেসবুক পেজ সেখানেও কিন্তু নিয়মিত এই পঞ্চায়েত রিলেটেড কিন্তু ভিডিও আসছে। আজকেই গ্রাম পঞ্চায়েত নিয়োগ এই 2026 বা 27 সালে যেটা যখনই হোক না কেন, তার জন্য একটা গুরুত্বপূর্ণ বুস্টার সিরিজ আমি আজকে একটা রাখছি আপনাদের সামনে, যেটা জিকে এবং সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। কী থাকবে সেখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডে, রিসেন্ট জিআই ট্যাগস পেয়েছে অনেকগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এবং তার সাথে সাথে ভেনেজুয়েলার যে ভূমিকম্প হয়েছে সেই সম্পর্কিত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমাদের আপকামিং পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনাদের সামনের পঞ্চায়েত পরীক্ষাকে মাথায় রেখে তাহলে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও বুস্টার সিরিজ গ্রাম পঞ্চায়েতের জন্য, যেটা 2026-27 মধ্যে কন্ডাক্ট হবে। তাহলে দেখে নিই আজকে আমাদের ভিডিওটা তাহলে শুরু করছি। প্রথম যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে আমাদের অপারেশন অমিস্তাদ সম্পর্কে। এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে এটা বিষয় সম্পর্কে, যে অপারেশন অমিস্তাদটা কি। অপারেশন অমিস্তাদ হচ্ছে যে ভেনেজুয়েলায় ভারতের মানবিক সহায়তা। এই কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যারা নিউজ চ্যানেল ফলো করেন, সে ভেনেজুয়েলাতে কিছুদিন আগে একটা প্রচণ্ড ভয়ানক আকারের ভূমিকম্প হয়েছে। সেখানে এই যে ভেনেজুয়েলাকে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বা মানবিক উদ্যোগের জন্য এই ভেনেজুয়েলাতে আমাদের ভারত সরকার শুরু করেছিল অপারেশন অমিস্তাদ, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, পঞ্চায়েত তো বটেই। এবার বিষয়টা কি একটু আমরা এটা সম্পর্কে দেখে নিই যে কী হয়েছে। যে 20 জুন আমাদের এবং 2026 সালে যারা শক্তিশালী মানে আমাদের জোড়া ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলার, যেটার একটা ছিল তীব্রতা 7.2 আর একটা ছিল 7.5। মানে যেহেতু 6.5টা হচ্ছে ডেঞ্জার মিটার, তার উপরের হলেই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, সেই জন্য এই ভূমিকম্পটা কিন্তু খুবই ভয়ানক আকারে হয়েছে এবং তার ফলে প্রচুর প্রাণহানি হয়েছে, হাজার হাজার মানুষ আহত, গৃহহীন হয়েছেন। সেই জন্য তাদেরকে সহায়তা করার জন্য ভারত হচ্ছে তার বন্ধু দোস্ত হিসাবে এই মিশনটাকে লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে অপারেশন অমিস্তাদ। আর কি এখানে আর একটা জিনিস রয়েছে, এবার একটু আমরা জেনে নিই অমিস্তাদ সম্পর্কে। অমিস্তাদ কথার অর্থ হচ্ছে বন্ধুত্ব। এটার হচ্ছে আমাদের বন্ধুত্ব বা আমাদের সংগতি বা বন্ধুত্বের প্রতীক হিসাবে কাজ করে এই অমিস্তাদ। সেই জন্যই নামটা রাখা হয়েছে, যে ভারত সরকারের একটা উদ্যোগ। এটা অমিস্তাদ কথার অর্থ হচ্ছে বন্ধুত্ব হিসাবে কিন্তু ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে এই খারাপ সময়ের মধ্যে। এবার এটা আমাদের কবে শুরু করেছিল, আনুষ্ঠানিকভাবে সূচনা করেছিল 26শে জুন। তাহলে ভূমিকম্পটা হয়েছে 20 জুন এবং ভারত সরকার এই অপারেশন অমিস্তাদটা শুরু করেছে 26শে জুন। এটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা কিন্তু দেখে থাকে। এখানে দুটো জিনিস আমাদেরকে একটু জানতে হবে। আর একটা সেটা হচ্ছে এই যে ভিসাম কোড, এটা একটা নতুন জিনিস একটা ইউজ করা হয়েছে। এটা কি, যেটার ফুল ফর্ম হচ্ছে ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সংযোগ হিতা অ্যান্ড মৈত্রী। এটা ভারত সরকারের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা আমাদের এটা ফিল্ড হসপিটাল, একটা ভ্রাম্যমান ফিল্ড হসপিটাল আর কি, ভিসাম কিউট। এটা কিন্তু আমাদের এখানে প্রথম ব্যবহার করা হয়েছে, একটা ভ্রাম্যমান হসপিটাল টাইপের আর কি, এটা এরোপ্লেনের সাহায্যে বা আমাদের বিভিন্ন ধরনের উপকরণের সাহায্যে কিন্তু পৌঁছানো হয়ে থাকে আর কি। বিভিন্ন ধরনের হসপিটালে যা যে উপকরণ সেগুলো কিন্তু ভ্রাম্যমান আকারে থাকে। তাহলে আমাদের তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। এক, অপারেশন অমিস্তাদ হচ্ছে আমাদের ভেনেজুয়েলার পাশে থাকার জন্য ভারতের মানবিক একটা উদ্যোগ। আর হচ্ছে এখানে অমিস্তাদ কথার অর্থ হচ্ছে বন্ধুত্ব। ভারত সরকার কবে শুরু করেছিল, 26শে জুন, এবং কোন একটা স্পেশাল কিউড মানে কোড ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ভিসাম কিউড, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা একটু দেখে নেব যে রিসেন্ট কতকগুলো আমাদের অভিযান পর্ব, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। সবসময় যে এটা পড়বে তা নয়, বিগত কয়েকটা দিন যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু পরীক্ষায় পড়ে। সেই জন্য আমরা একটুখানি আমরা রিভাইজ করে নেব। একটা আছে অপারেশন অমিস্তাদ সম্পর্কে আমরা জানলাম, যেটা 2026 সালে ভেনেজুয়েলাকে ইয়ের জন্য, মানবিক উদ্যোগের জন্য, ভেনেজুয়েলার পাশে থাকার জন্য ভারত সরকার চালিয়েছে। আর একটা কি আমাদের অপারেশন অজয়, আর একটা বিষয় জানতে হবে অপারেশন অজয়, সেটা 2023 সালে। সেটা হচ্ছে যে আমাদের হামাস এবং যখন যুদ্ধ হচ্ছিল, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন সেই দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য আমাদের চালানো হয়েছিল অপারেশন অজয়। তাহলে অপারেশন অজয় হচ্ছে ইসরায়েল এবং আর হামাসের যুদ্ধের সময়
সেখানে আটকে পড়া ভারতীয়দের ভারতে ফিরিয়ে আনার জন্য। তারপরে কি দেখব, অপারেশন করুণা। অপারেশন করুণা হচ্ছে 2023 সালে, সেটা হচ্ছে মায়ানমার, যেটা ঘূর্ণিঝড় হয়েছিল মোচা, মায়ানমারে যেটা খুবই তাণ্ডব করেছিল, সেই ওখানে যারা আটকে পড়েছিল তাদেরকে মানবিক সাহায্য পাঠানোর জন্য নৌবাহিনীর তরফ থেকে ভারত সরকারের অপারেশন করুণা লঞ্চ করা হয়েছিল। তারপর কি, অপারেশন কাবেরী। অপারেশন কাবেরী হচ্ছে 2023 সালে, যেন সুদানে হচ্ছে আমাদের সাউথ সুদানে যে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য আমাদের চালানো হয়েছিল অপারেশন কাবেরী। অপারেশন দোস্ত, যেটা 2023 সালেতেই হয়েছিল, যেটা হচ্ছে তুরস্ক আর হচ্ছে সিরিয়া, সেখানে যে ভূমিকম্প হয়েছিল, খুব ভয়ানক ভূমিকম্প হয়েছিল, সেখান থেকে সাহায্য করার জন্য ভারতের চালানো হয়েছিল একটা অপারেশন দোস্ত। তারপর হচ্ছে অপারেশন গঙ্গা 2022 সালে, এটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার সময় যুদ্ধ এখনও চলছে, সেই যুদ্ধের আটকে পড়া ভারতীয়দের জন্য আনা হয়েছিল, হাজার হাজার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হয়েছিল এই অপারেশন গঙ্গা নামক অভিযানের মাধ্যমে। তারপরে কি, অপারেশন দেবী শক্তি, যেটা হচ্ছে 2021 সালে, যেখানে আফগানিস্তানে যখন তালিবানরা যখন দখল করে নেয়, তখন কাবুল থেকে ভারতীয়দের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এটা অপারেশনটা চলেছিল, সেটা হচ্ছে অপারেশন দেবী শক্তি। আর একটা হচ্ছে অপারেশন বন্দে ভারত, যেটাও যখন করোনা হয়েছিল, বিশ্বব্যাপী করোনা হয়েছিল, তখন কোভিডে আটকে পড়া সমস্ত ভারতীয়দের লকডাউনের সময় বিদেশ থেকে ভারতে আনার যে একটা লক্ষ্য চালানো হয়েছিল বা যে অপারেশন চালানো হয়েছিল, সেটার নাম অপারেশন বন্দে ভারত। তাহলে আমরা এতগুলো বিষয় সম্পর্কে আমরা জানলাম। তাহলে আরেকবার আমরা দেখে নিই খুব স্পিডে। অপারেশন দোস্ত হচ্ছে ভেনেজুয়েলায় আটকে পড়া আমাদের ভেনেজুয়েলার মানবিক উদ্যোগের জন্য চালানো হয়েছিল। অপারেশন অজয় ইসরায়েল হামাসের যুদ্ধ, অপারেশন করুণা মায়ানমার, অপারেশন কাবেরী সাউথ সুদানের সাথে যুক্ত, অপারেশন দোস্ত তুরস্ক এবং সিরিয়া, অপারেশন গঙ্গা যেটা হচ্ছে ইউক্রেন, অপারেশন দেবী শক্তি আফগানিস্তান এবং অপারেশন বন্দে ভারত, সেটা হচ্ছে গোটা বিশ্বব্যাপী। তাহলে এতগুলো জিনিস আমাদেরকে এই রিসেন্ট জানতে হবে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। এরপর একটা দেখে নিই, আর একটা নতুন ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডে। এখনকারের বর্তমানে সময়টাই হচ্ছে সোশ্যাল মিডিয়া সমস্ত কিছুতেই কিন্তু সোশ্যাল মিডিয়া আগে, মেন স্ট্রিম মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়া কিন্তু আগে রয়েছে। এই ডেটা কবে পালন করা হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। 30শে জুন হচ্ছে ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে হিসেবে পালন করা হয়। এটা কবে সূচনা করা হয়েছিল? এটা সূচনা হয়েছিল 2010 সালে 30শে জুন, প্রথম এটা পালন করা হয়েছিল 2010 সালে 30শে জুন, অনেক দিন আগেই 30শে জুন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডে। সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এখন জনপ্রিয় হয়েছে, কিন্তু অনেক দিন আগে থেকেই কিন্তু আছে। আমরা পরের স্লাইডে আমরা দেখব বহু ধরনের সোশ্যাল মিডিয়া কখন কি এসছে বা সেটাকে প্রতিস্থাপন করেছে, সেটা আমরা দেখব, পরের স্লাইডেই আছে। এরপরে হচ্ছে আমাদের এটাকে জানতে হবে যে প্রযুক্তির সংবাদপত্র হচ্ছে একটা মেসাবেল কোম্পানি এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছে পিট ক্যাশম্যার কিন্তু তার প্রথম নিজস্ব উদ্যোগে কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার দিনটাকে স্বীকৃতি দেওয়ার জন্য 30শে জুন দিনটাকে বেছে নেয়। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া ডে কবে? 30শে জুন। প্রথমে কে করেছিল? এই মেসাবেল কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা পিট ক্যাশমোরি, ইনি প্রথম এটা করেছিল। কারণ আমাদের যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতেই সমস্ত কিছু, সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বাঁচতেই পারি না আর কি। প্রতিদিনের যেমন খাবার খেতে যেমন আমরা ভুলি না, সেরকম কিন্তু সোশ্যাল মিডিয়া না ইউজ করে কিন্তু কোনো মানুষ থাকতেই পারে না এখনও ভারতবর্ষে, যেখানে যেখানে ইন্টারনেট পৌঁছেছে। সেটার জন্য স্বীকৃতির জন্য তাহলে সোশ্যাল মিডিয়া ডে, এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ডে। এরপর আমরা দেখে নিই যে সোশ্যাল মিডিয়ার উৎপত্তি থেকে একদম বর্তমান পর্যন্ত ইম্পর্টেন্ট কতকগুলো হয়েছে। প্রথম এসেছিল যেটা সোশ্যাল মিডিয়া, সেটা হচ্ছে 1997 সালে 6degree.com। এটা হচ্ছে প্রথম সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। সেটা হচ্ছে কে বানিয়েছিলেন? অ্যান্ড্রিউ উনরিচ। এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা একবার দেখে নিই সবগুলো। তারপর হচ্ছে ফ্রেন্ডস্টার হচ্ছে 2002 সালে, এটা বানিয়েছেন জোনাথন অ্যাব্রাম। তারপর হচ্ছে লিঙ্কডইন 2003 সালে, সেটা বানিয়েছিল হচ্ছে রেড হ্যাফমন, সেটা হচ্ছে লিঙ্কডইন বানিয়েছেন। এবং জনপ্রিয় তারপরে সেটা হচ্ছে 2004 সালে মার্ক জুকারবার্গ। এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মার্ক জুকারবার্গ, যেটা ফেসবুক, যেটা বর্তমান নাম হয়েছে মেটা, এটা হচ্ছে মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে 2004 সালে। তারপরেই আসে কিন্তু ইউটিউব, আর একটা অন্যতম সোশ্যাল মিডিয়া বড় প্ল্যাটফর্ম। এটা হচ্ছে তিনজনে বানিয়েছিলাম, কারিম হারলে এবং স্টিভ চেন, এরা তিনজন মিলে কিন্তু বানিয়েছেন ইউটিউব। এটাও একটা ইম্পর্টেন্ট। টুইটার, যেটা বর্তমানে এক্স হ্যান্ডেল, যেটা হচ্ছে 2006 সালে। এখানে হচ্ছে জ্যাক ডার্সি, ইভান উইলিয়ামস এবং বেজ স্টোন এবং নোয়া গ্লাস এতজন মিলে কিন্তু মূলত বানিয়েছেন। শুধু নামগুলো একটুখানি দেখে নেবেন। সেটা হচ্ছে টুইটার বা যেটা এক্স হ্যান্ডেল। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, যেটা হচ্ছে 2010 সালে।
যেটা হচ্ছে কেভিন স্টাইরম এবং হচ্ছেন মাইক কিয়ারগের, এনারা দুজন মিলে কিন্তু বানিয়েছেন এই ইনস্টাগ্রাম। তাহলে এতগুলো আমরা বিষয়কে একটু জানলাম। তাহলে আমাদের প্রথম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে 6degree.com, আর ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম। এগুলো একটুখানি আমাদেরকে জানতে হবে। আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। নেক্সট আমরা দেখব হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আপকামিং পশ্চিমবঙ্গের গত এক বছরে যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেই গুরুত্বপূর্ণ পার্টটা হবে সেটা হচ্ছে এই জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান। এই জিওই ট্যাগ সম্পর্কে আমাদেরকে একটুখানি জানতে হবে। জিআই ট্যাগ, একটু পেনের কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, জিআই ট্যাগ প্রথম যেই বর্তমানে এই রিসেন্ট কিছুদিন আগে পড়েছে সেটা আমরা আগে দেখে নিই কী কী পেলো। প্রথম হচ্ছে এই কিছুদিন আগেই হচ্ছে, সেটা হচ্ছে জল ভরা সন্দেশ, যেটা হচ্ছে একটা খাদ্য সামগ্রী মিষ্টি টাইপের, যেটা হচ্ছে চন্দননগর হুগলি, এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে। তারপর হচ্ছে মনোহরা, এটাও এক প্রকারের মিষ্টি, মনোহরা, এটা হচ্ছে জনাই, হুগলিরই একটা জায়গা হচ্ছে জনাই, সেখানকার বিখ্যাত হচ্ছে এই মনোহরা। আর হচ্ছে মেছা সন্দেশ, সেটা হচ্ছে এটা বেলিয়াতোর বাঁকুড়া, এটাও এক প্রকারের মিষ্টি সামগ্রী, এটা বেলিয়াতোরে পাওয়া যায়, বাঁকুড়ার, এটা হচ্ছে মেছা সন্দেশ। তাহলে জল ভরা সন্দেশ চন্দননগর বা হুগলি, শুধু জায়গাটা মনে রাখবেন কোথাকারে। মনোহরা হচ্ছে আমাদের জনাই, আর হচ্ছে বেলিয়াতোরে হচ্ছে এই মেছা সন্দেশ। তারপরে বাংলার নলেন গুড়, এটা পশ্চিমবঙ্গ, এটা শীতকালে হিসেবে পাওয়া যায়। তারপর হচ্ছে কনকচুর খই বা কৃষিপণ্য, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তারপরে কৃষ্ণনগরের মাটির পুতুল, এটা হচ্ছে একটা হচ্ছে ঘুরসি, কৃষ্ণনগরে নদিয়ার, সেটা হচ্ছে মাটির পুতুল। আর হচ্ছে কোচবিহারের শীতল পাটি, এটা হচ্ছে হস্তশিল্প রিলেটেড, যেটা হচ্ছে কোচবিহারে। শান্তিনিকেতনের বাটিক হস্তশিল্প। তারপর শান্তিনিকেতনের একতারা, আর হচ্ছে বিষ্ণুপুরের দশাবতার তাস, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং খাগড়াগার কাঁসা এবং পিতলের বাসন, এটা হচ্ছে খাগড়া, মুর্শিদাবাদ। এই কতগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। যারা কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা দেখে পজ করে লিখে নিতে পারেন। নাহলে আর একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে পুরো ভিডিওটা আপনারা দেখলেন, এটা সংক্ষিপ্ত আকারে পিডিএফ বিষয়টা, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করা হয়। এই যে ভিডিও ডেসক্রিপশান, এখানে আমাদের চ্যানেলের টেলিগ্রাম লিঙ্কটা আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবেন। আপনারা একদিন পরে, যেটা ভিডিও আপলোড হয় তার একদিন পরে কিন্তু আপনারা কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে যারা পিডিএফটা নিতে চান, যারা আপনাদের নোট আকারে রেখে দিতে চান আপনাদের কাছে, সেটা কিন্তু নিতে পারেন। আপনারা কিন্তু একটা টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা পুরো এই পিডিএফটা পেয়ে যাবেন। এবার আমরা একটুখানি জিআই ট্যাগ সম্পর্কেও জেনে নিই, আরও বিষয় জানতে হবে। জিও ট্যাগ সম্পর্কে জানতে গেলে প্রথমেই ফুল ফর্ম, যেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান। এটা কি? এটি হলো একটা স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বিশেষ পণ্যকে তার অনন্য গুণ, ঐতিহ্য এবং মানের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে থাকে। জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, দার্জিলিং চা। এটা হচ্ছে 2004-05 সালে কিন্তু ভারতের প্রথম জিআই ট্যাগ পাওয়া পণ্যের নাম হচ্ছে দার্জিলিংয়ের চা। এই জিআই ট্যাগ সম্পর্কে কোথায় কি দেখা হয়? এই জিআই ট্যাগ সম্পর্কে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট, এটা হচ্ছে চেন্নাই এবং তামিলনাড়ুতে অবস্থিত। এর মূল কার্যালয় হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু। এটা হচ্ছে জিআই কাল, মানে সারা জীবনের জন্য নয়, 10 বছরের জন্য জিআই ট্যাগটা প্রদান করা হয়, তারপর সেটাকে রিনিউ করতে হয়। জিআই ট্যাগের সুবিধা কি? আমাদের যে বিভিন্ন ধরনের ভৌগোলিক পরিচয়, কোনো একটা প্রোডাক্ট তার ভৌগোলিক পরিচয় পায়, সেটাই আর কি। যখন আমাদের এখানে যেমন একটা কামারপুকুরের সাদা বোঁদে, আমাদের এখানে যারা রয়েছি, আমাদের জন্য খুবই গর্বের বিষয় কামারপুকুরবাসী হিসাবে, যে কামারপুকুরের সাদা বোঁদে, সেটা হচ্ছে জিআই ট্যাগ ইন্ডিকেশন পাওয়া একটা জিনিস। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের আরও কতগুলো জিআই ট্যাগ দেখে নিই। রসগোল্লা, ফজলি আম, ইলিশ, বালুচরি শাড়ি, পঞ্চমাটির ঘট, খেজুর গুড়, এই সমস্তগুলোই কিন্তু এই জিআই ট্যাগ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে। তাহলে বর্তমানে জিআই ট্যাগ পণ্য যেগুলো রইল, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই 3খানা মিষ্টির মধ্যে একটা পরীক্ষায় পড়তে পারে, এবং শেষ হচ্ছে আমাদের বিষ্ণুপুরের দশাবতার তাস এবং খাগড়াগড় কাঁসা, আর হচ্ছে আমাদের কোচবিহারের শীতল পাটি। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য আপকামিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবেন, সেখানে কিন্তু আমাদের এই পিডিএফটা পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটা এটাই ছিল। আমাদের চ্যানেলের মোটর হচ্ছে কিপ লার্নিং কিপ গ্রোয়িং। আমি জয়ন্ত তুলে কেবিসি বা অর্থাৎ কন বানেগা করোড়পতির 2016তম যে সিজনটা হয়েছিল 2024 সালে, তার প্রথম সপ্তাহের একজন উইনার।
যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এরকম ধরনের নিয়মিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের কিছু যদি মতামত থাকে পঞ্চায়েত পরীক্ষা রিলেটেড, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের কমেন্ট বক্সে এসে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।